এই রথযাত্রার দিন থেকে কামারপুকুর মঠের কাছে একটি জমিতে ধান রোপণের দৃশ্য খুব ভেসে উঠছে। আজকের তথ্য ভিডিওতে রইবে তারই বিস্তারিত। জমিটির নাম লক্ষ্মীজলা। কামারপুকুর গ্রামের অন্তর্গত রামকৃষ্ণ মঠের খুব কাছেই 1 বিঘা 10 ছটাকের উর্বর ধানি একটি জমি। প্রতি বছর রথযাত্রার পূর্ণ তিথিতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মহারাজগণ এবং ব্রহ্মচারীবৃন্দ লক্ষ্মীজলাতে ধান গাছের চারা রোপণ করেন। শুনতে আশ্চর্য লাগলেও এটিই সত্যি। এই ঐতিহ্য দশকের পর দশক ধরে চলে আসছে। যারা কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে বেড়াতে আসেন, তারা চাইলে খুব সহজেই এই লক্ষ্মীজলা ঘুরে দেখতে পারেন। যারা পুরনো দিনের মানুষ, অনেক দিন আগে হয়তো রামকৃষ্ণ মিশনে আসতেন, কিন্তু এখন আর আসার সুযোগ তেমন হয় না, তাদের জন্য বলে রাখি, কামারপুকুর লাহা বাজার থেকে মঠ যাওয়ার পথে মূল পিচ রাস্তার বাঁ দিকে যেখানে মাটি পরীক্ষা কেন্দ্র ছিল, তার ঠিক পিছনেই এই প্রিয় লক্ষ্মীজলা। আরও একবার বলি, কামারপুকুর লাহা বাজার থেকে মঠ যাওয়ার পথে মূল পিচ রাস্তার বাঁ দিকে যেখানে মাটি পরীক্ষা কেন্দ্র ছিল, তার ঠিক পিছনেই এই লক্ষ্মীজলা। আর এখন যারা নিয়মিত আসা যাওয়া করেন, তাদের অবগতির জন্য জানাই, স্টেট ব্যাংকের এটিএমের পাশের রাস্তা ধরে হেঁটে গেলে প্রথমে মঠের রন্ধনশালা পাবেন, তারপর পাবেন এই লক্ষ্মীজলা। এই লক্ষ্মীজলার পূর্ব দিকে ঠাকুর মায়ের স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত হালদার পুকুর, যেখানে স্নান করতে যাওয়ার সময় অষ্টসখী মাকে পাহারা দিয়ে নিয়ে যেত, আবার স্নানের পর মাকে কুটিরে পৌঁছেও দিয়ে যেত। আমরা অনেকটা পিছিয়ে যদি যাই, 19বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের কাহিনী। দেড়ে গ্রামের অত্যাচারী জমিদার রামানন্দ রায় শ্রীরামকৃষ্ণ দেবের পিতা সত্যনিষ্ঠ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে অনুরোধ করেন, কিন্তু ক্ষুদিরাম এই অন্যায় অনুরোধ রাখতে আপত্তি করায় রামানন্দ রায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সমস্ত জমি জায়গা নিলাম করে নিজের নামে লিখিয়ে নেন। কিন্তু এত বিপদেও ক্ষুদিরাম সত্যের পথ থেকে বিচ্যুত হননি। গৃহদেবতা রঘুবীরের পুজো না করে যিনি জলস্পর্শ করতেন না, তিনি মিথ্যাচারে রাজি হবেনই বা কেন? গৃহদেবতা রঘুবীরের কৃপাতেই তার একটা গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাও হয়ে যায়। কামারপুকুর নিবাসী বন্ধু সুখলাল গোস্বামী নিজের বাটির একদিকে কয়েকটি চালা ঘর বসবাসের জন্য ক্ষুদিরামকে ছেড়ে দেন। কামারপুকুর ছিল দেড়ে গ্রাম থেকে 3.5 কিলোমিটার দূরের আপাত বর্ধিষ্ণু একটি গ্রাম। স্ত্রী চন্দ্রমণি দেবী, 10 বছরের ছেলে রামকুমার এবং 4 বছরের মেয়ে কাত্যায়নীকে নিয়ে আজীবনের জন্য ক্ষুদিরাম দেড়ে গ্রাম ত্যাগ করেন। সুখলাল গোস্বামী আন্তরিকভাবে ক্ষুদিরামকে নিজ বাটিতে আহ্বান জানান এবং চাষবাসের জন্য এই লক্ষ্মীজলা নামের উর্বর জমিটি দান করেন। লক্ষ্মীজলাতে রঘুবীরের কৃপায় এত ধান ফলত যে প্রতি বছর পূজা এবং সংসারে ব্যবহারের পরেও কিছুটা উদ্বৃত্ত থেকে যেত। ক্ষুদিরাম
সেই ধান অতিথি সেবার কাজেও লাগাতেন। এইভাবেই সত্য পথে থেকে সুখে দুঃখে তার জীবন চলে যেত। রঘুবীর তাকে কোনো দিন অভাব বুঝতে দেননি। ক্ষুদিরামও গৃহদেবতা রঘুবীরের অচিন্ত লীলার প্রতি আস্থা রেখে বড়ই শান্তিতে কালাতিপাত করতেন। লক্ষ্মীজলার ধানে যেন স্বয়ং মা লক্ষ্মীর স্পর্শ থাকত। আজও কামারপুকুরের সবচেয়ে উৎকৃষ্ট ধানের ফলন হয় এই লক্ষ্মীজলায়। এখানে চাষ আবাদের জন্য মুখ্যত জৈব সার ব্যবহার করা হয়। ক্ষুদিরামের স্মৃতিধন্য এই লক্ষ্মীজলাতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কোনো দিন কোনো কনস্ট্রাকশনের কাজ গ্রহণ করবেন না। কামারপুকুরবাসীর কাছেও বড় আদরের এই 1 বিঘে 1 ছটাক জমি লক্ষ্মীজলা। ক্ষুদিরাম ছিলেন সততার প্রতিমূর্তি। তার ক্ষমা সুন্দর দৃষ্টি, সহনশীল হৃদয় এবং ত্যাগের আদর্শ যে কোনো যুগে যে কোনো সমাজে অনুসৃত হওয়া উচিত। ক্ষুদিরামের সেই সত্যনিষ্ঠার পথ আজও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মূল আদর্শ। ঠাকুর, মা, স্বামীজিও জীবনের প্রতিটি ক্ষেত্রে এই আদর্শকেই আঁকড়ে ধরে থাকতেন। জীবনের শত দুঃখ কষ্টেও দিব্যত্রয়ী সত্যের পথ থেকে বিচ্যুত হননি। এ প্রসঙ্গে ঠাকুরের সেই বিখ্যাত উক্তি প্রণিধানযোগ্য, সত্য কথা কলির তপস্যা। এই অস্থির সময়ে দিব্যত্রয়ীর সত্যনিষ্ঠার আদর্শের কঠোর অনুশীলন খুবই জরুরি। উপক্রমণিকার পর উপসংহার তো টানতেই হয়। 1814 সালে সুখলাল গোস্বামী প্রদত্ত লক্ষ্মীজলাতে প্রতি বছর কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ ও ব্রহ্মচারী বৃন্দ পূজা এবং প্রার্থনার পর জৈব সার ছড়ান এবং স্বহস্তে ধান রোপণ করেন। এই দিন থেকেই মঠের সমস্ত জমিতে বর্ষার ধান রোপণের কাজ শুরু হয়। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী কল্যাণেশানন্দজি মহারাজ সহ মঠের অন্যান্য মহারাজগণ এবং ব্রহ্মচারীবৃন্দ রথযাত্রার পূর্ণ তিথিতে অতীব যত্ন এবং শৃঙ্খলার সহিত লক্ষ্মীজলাতে ধান গাছের চারা রোপণ করলেন। ছবিতে সবাইকে দেখতে পাচ্ছি। গ্রামবাসী এবং ভক্তরাও এই উদ্যোগের সাক্ষী হওয়ার জন্য ভিড় করেন। আসলে এই চারা গাছ রোপণের মাধ্যমে মহাপ্রাণ ক্ষুদিরামের সত্যের আদর্শকে, অন্যায়ের সঙ্গে আপোষ না করার দৃঢ়তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম্পরাগত বিশ্বাসের এও এক গৌরবময় ঐতিহ্য। তথ্যসূত্র কল্যাণাশিস, ছবি সংগৃহীত।